তীব্র জনবল সংকটে উত্তর পশ্চিমাঞ্চলের সরকারি হাসপাতালগুলো অর্ধেক জনবল দিয়ে চলছে স্বাস্থ্যসেবা। ভোগান্তিতে রোগীরা, চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। রংপুরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২০ লাখ গবাদি পশু। ২ সপ্তাহ পরই বিভিন্ন হাটে শুরু হবে বেচাকেনা। ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি। এবং ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। বিশেষ ট্রেনের জন্য মেরামত হচ্ছে বগি। নির্ধারিত সময়ের আগেই সরবরাহের আশা কর্তৃপক্ষের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। তীব্র জনবল সংকটে রংপুর বিভাগের বেশিরভাগ সরকারি হাসপাতাল গড়ে জনবল রয়েছে চাহিদার মাত্র 50%। এতে চিকিৎসা নিতে গিয়ে না পেয়ে ফিরতে হচ্ছে অনেক রোগীকে। সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের দীর্ঘ সারি। হাসপাতালটির 2 বিভাগে চিকিৎসক, নার্স আর সহায়ক কর্মীর ঘাটতিতে চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই চিত্র ঠাকুরগাঁও সদর হাসপাতালে। 59 জন চিকিৎসকের বিপরীতে রয়েছেন 40 জন। এছাড়া নার্স, সুপারভাইজার এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর পদ সংখ্যা 185টি হলেও শূন্য রয়েছে 57টি। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ছেন রোগীরা। সার্ভিস ভালো না ভাইয়া। যেমন আমি আজকে আসছি সার্জারি ডাক্তার দেখানোর জন্য, সার্জারি ডাক্তার নাই, শেষে বাধ্য হয়ে আমাকে যারা বসে আছে তাদেরকেই দেখাইতে হলো। যে রোগের জন্য যে ডাক্তার প্রয়োজন এখানে, সেটা যথাযথভাবে আমরা পাচ্ছি না। আমরা এটা প্রতিনিয়ত চেষ্টা করতেছি, মন্ত্রণালয় ডিজি অফিসে যোগাযোগ করার চেষ্টা করতেছি, ওনারা দিচ্ছি, আমরাও পথ চেয়ে বসে আছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। 600 শয্যার এই হাসপাতালকে 1000 শয্যায় উন্নীত করা হলেও প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে থাকেন 2500-এর বেশি রোগী। তবে চলছে পুরনো জনবল দিয়েই, ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। একই চিত্র রংপুর বিভাগের প্রায় প্রতিটি সরকারি হাসপাতালের। হাসপাতালে তো রোগী সংখ্যা বেশি, সেই মোতাবেক সেই অনুযায়ী ডাক্তার এবং নার্সরা একটু পর্যাপ্ত কম আছে। ডাক্তারকে পাইনি এখনো, আমরা তো 2 দিন ধরে আছে, নার্সে চিকিৎসা করতেছে। সেবাটা যে মানটা দরকার সেটা নাই। অনেক আপনার ডাক্তার সমস্যা, নার্স প্রবলেম, তারপর দালালদের দৌরাত্ম। ডাক্তারের পদ হলো 299 জন দেওয়া আছে, আমার এখানে আছে 267। তারপর ডাক্তারের সংখ্যাও কম আছে। রোগীদের বিভিন্ন অন্য সেবাগুলো দেওয়া, এগুলো ক্ষেত্রে আমার ওই পরিমাণ জনবলের সংকট থেকে যাচ্ছে আর কি। সম্প্রতি রংপুর সফরে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, জনবল সংকট সমাধানে দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে। সমস্ত হাসপাতালগুলোতে আপনার পর্যাপ্ত জনবল দেওয়ার সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। চিকিৎসক থেকে শুরু করে আপনারা জানেন আমাদের এই মন্ত্রণালয় কাজ করতেছে নিরলসভাবে। রংপুর বিভাগের 58টি সরকারি হাসপাতালে চিকিৎসক পদ 1214টি, তবে কর্মরত আছেন 683 জন। আর 655টি সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত 456 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, আপনারা জানেন যে রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষের চিকিৎসা সেবার শেষ ভরসার জায়গা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমরা দেখছি যে জটিল এবং গুরুতর যারা রোগী তারা কিন্তু শেষ চিকিৎসার আশ্রয় বলতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে বোঝেন। আমরা দেখছি চিকিৎসক সহ বিভিন্ন জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা দেয়া কিন্তু একটু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। প্রতিদিন প্রায় 2,500 থেকে 3,000 রোগীকে চিকিৎসা সেবা দিতে হয়, সেই জায়গা থেকে এটি এক ধরনের চ্যালেঞ্জ কিনা বিভিন্ন জনবল সংকটের কারণে? জি, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে পুরো উত্তরবঙ্গ থেকে প্রতিদিন 2,500 থেকে 3,000 রোগী আউটডোরে আসছে। এছাড়াও প্রায় অ্যাভারেজ ভর্তি থাকে 2,500 মতো রোগী। তো এই হসপিটালের এই ক্যাপাসিটি অনুযায়ী বা তুলনায় সেটা আসলে অনেক বেশি আমাদের লোড পড়ে যায়। কারণ আপনারা জানেন যে 1968 সালে এই হসপিটাল তৈরি হওয়ার পর থেকে 2010 সালে এটি 1000 বেডের হসপিটালে উন্নীত হয়। তো আমাদের এখানে বেড ক্যাপাসিটি 1000 হলেও দেখা যাচ্ছে যে রোগী ভর্তি থাকছে 2,500। ঠিক তেমনি আউটডোরে যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি আছে তার তুলনায় অনেক বেশি রোগী আসছে।
এটা আমাদের একটা বিশাল বাড়তি চাপ যে প্রায় 2.5 গুণ রোগী আসলে পুরোপুরিভাবে ওই পরিমাণ ভর্তির ফ্যাসিলিটিস বা অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস পাচ্ছে না। আর এছাড়াও আরেকটা বড় সমস্যা আমাদের জনবল, যে 2,500 রোগীর জন্য যে পরিমাণ জনবল থাকা দরকার তার তুলনায় আমার এখানে জনবল আছে 600 রোগী চিকিৎসা করার মতো। আবার এর মাঝেও বেশ কিছু জনবল অনুপস্থিত, মানে তারা বিভিন্ন কারণে চাকরি শেষ হয়ে গিয়েছে বা তাদের নেওয়া হয়নি। তা এর ফলে আমার একটা বিশাল ঘাটতি থেকে যাচ্ছে। যে হিসাব অনুযায়ী চতুর্থ শ্রেণীর প্রায় 42% লোক আমার এখানে কম আছে, যেই জনবল দিয়ে যেটা পুরোটা থাকলে আমি হয়তো 600 রোগী চিকিৎসা দিতে পারতাম। তার ফলে এত স্বল্প সংখ্যক জনবল দিয়ে আউটডোর ইনডোর কাভার করে এত রোগীর চিকিৎসা তো আমার এখানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আপনার এই জনবল যে চাহিদা সেটি সংশ্লিষ্ট দপ্তরে আপনারা যোগাযোগ করছেন কিনা, কিংবা কি ধরনের আশ্বাস মিলছে? আচ্ছা, এই জনবলটা বাড়ানোটা একটা জটিল প্রসেস, এটা সরকারি অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে হয়। তার মধ্যে প্রথম হলো ঘাটতি। আমার যে অথরাইজ যে জনবলে যে ঘাটতি আছে সেটা পূরণ করার জন্য আমরা অলরেডি আমি আসার পরে আমি চিঠি দিয়েছি অধিদপ্তরের মন্ত্রণালয়ে, যার ফলে এই জনবলগুলো আমরা ঘাটতিগুলো যেটা আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেটা যাতে আমরা পূরণ করতে পারি। যেমন 11 থেকে 20তম গ্রেড আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেটা আমরা চিঠি দিয়েছি। এবং এছাড়া আমাদের কিছু আউটসোর্সিং এর জন্য আমরা আউটসোর্সিং দিয়ে আমরা কাজ চালাচ্ছি, যেখানে 124 জন আউটসোর্সিং কাজ করছে, যদিও আসলে এটা খুবই অপ্রতুল। আর এছাড়া আমরা আপনারা জনবলের জন্য কাজ করছেন। আরেকটি বিষয় একটু জানতে চাই, যেহেতু গুরুত্বপূর্ণ একটা হাসপাতাল, এখানে অনেকগুলো মেশিন অকেজ হয়ে পড়ে আছে, যেখানে রোগীরা বাইরে অনেক টাকা দিয়ে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে। এই মেশিনগুলো রক্ষণাবেক্ষণের জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন কিনা? এখানে সমস্যা আসলে দুইটা, যে একটা মেশিন আর হলো রিএজেন্ট আর কি। তো এখানে আমি যেটা বলতে পারি যে কিছু মেশিন আছে নষ্ট, সেগুলো কিছু রিপেয়ারেবল না, আর কিছু আছে রিপেয়ার করার মতো। তো যেগুলো রিপেয়ারেবল না, এটা গত সপ্তাহে নিউ একটা টিম এসেছিলেন আমরা সেখানে মিটিং করে ওই কিছু সাজেশন দেওয়া হয়েছে যে এই মেশিনগুলোকে তারা হয়তো বা অকেজ ঘোষণা করবেন, এবং তার ফলে আমরা সেই মেশিন এগেনস্টে আমরা নতুন মেশিন ডিমান্ড করতে পারবো। আর কিছু মেশিন আছে রিপেয়ারেবল, সেগুলো আমরা রিপেয়ার করার প্রসেসের মধ্যে আছি। আর এই জন্য আগামী অর্থ বছর আমরা কিছু বাজেট রেখেছি। সেকেন্ড হলো যে কিছু মেশিন আছে যেগুলো আমরা অলরেডি ঠিক করে ফেলেছি, বিশেষ করে প্যাথোলজিক্যাল মেশিনগুলো, এবং সেগুলোর রিএজেন্ট কেনার জন্য আমরা অলরেডি দরপত্রে চলে গেছি। আমি আশাবাদী বলতে পারবো যে হয়তো আগামী 15 দিন থেকে 1 মাসের মধ্যে আমরা এখানে অলমোস্ট সব পরীক্ষা আমরা করা সম্ভব হবে। আপনারা সেই উদ্যোগটা নিয়েছেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আলোচনা করছিলাম নানা সংকট এবং জনবলের অভাবের পরও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা সেটি নির্বিঘ্নে দিতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তো সবকিছু মিলে আলোচনা ছিল আজকে এই আমার কাছে। রংপুরের যে সরকারি হাসপাতালগুলোতে জনবল সহ নানা সংকটে আসলে সেখানকার রোগীদের নানা রকম ভোগান্তিতে পড়তে হচ্ছে, এই বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম। আমাদের সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিশাত। রংপুর বিভাগে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 19,80,000 গবাদি পশু। 2 সপ্তাহ পরই আনুষ্ঠানিকভাবে বিভিন্ন হাটে পশু কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দফতর। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি খামারিদের। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। রংপুরের গিলাবাড়ি এলাকার আরজু বেগম কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানালেন 2টি দেশি জাতের গরু বিক্রি করে নিজের স্বপ্ন পূরণের কথা। ঈদের সময় বিক্রি করিয়া জমি বন্ধক নেবে, হয়তো 2টা করে কিনে লাগবে ছোট ছোট, কিনিয়ে আবার আশা করবো যে সামনের বকরা ঈদ ধরা। ঈদুল আজহা ঘিরে আরজু বেগমের মতো জেলার প্রায় সব খামারের ব্যস্ততা এখন পশু লালন পালনে। তবে খামারিদের রক্ষায় ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে ঢুকতে না পারে সে বিষয়ে সীমান্তে কঠোর নজরদারির দাবি তাদের। আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে, কোনোভাবেই যাতে ইন্ডিয়া থেকে যাতে গরু না আসে আমরা এটাই চাই। প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, বর্ডার এলাকা দিয়ে কোনো গরু যাতে ঢুকতে না পারে। নতুন নতুন খামারি বুকে আশা পাচ্ছে যারা 2টা-3টা গরু করে, এই খামারিগুলোকে এই উদ্যোক্তাগুলোকে আমাদের নষ্ট করা যাবে না। সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালান রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। এবার আসলে পার্শ্ববর্তী কোনো দেশ থেকে গবাদি পশু আসবে না, যার ফলে কৃষকরা এগুলোর ভালো মূল্য পাবে
এবং আমরাও এগুলো আমাদের যে জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা আছেন তারা এগুলো দেখভাল করছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে আগামী ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে 19,80,000 পশু প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 5,68,000-এর বেশি পশু। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে। পঞ্চগড়ে খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। মকবুলার রহমান সরকারি কলেজে শিক্ষক সংকট, জরাজীর্ণ একমাত্র ছাত্রাবাস, শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে বগি। এ কারণে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। নির্ধারিত সময়ের আগেই কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে প্রতি মাসেই কোচ মেরামত করে রেলবহরে যোগ হয়। তবে ঈদে এ সংখ্যা ছড়ায় কয়েক গুণ। তাই কারখানাটির 29টি শপের শ্রমিকরা বর্তমানে ব্যস্ত বগি মেরামতে। সাধারণ সময় প্রতি মাসে 32টি কোচ মেরামত করা হয় কারখানায়, কিন্তু ঈদুল আজহার আগে ও পরে নিয়মিত ট্রেনের পাশাপাশি ঈদ স্পেশাল ট্রেন চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত কোচ। এ কারণে এবার 45 কর্মদিবসে 100টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। সময়ও প্রায় শেষ হতে চলেছে, এজন্য নির্ধারিত সময়ের বেশি কাজ করছে শ্রমিকরা। একদিনে 4-5টার উপরে কোচ আমরা মেরামত করতেছি। ঈদের যে আউটটার্ন রয়েছে এই লক্ষ্যে আমরা পূর্ণাঙ্গ আমাদের শক্তিতে কাজ চালিয়ে যাচ্ছি। 3 জনের কাজ একাই করতেছি, 4 জনের কাজ 2 জন করতেছি, 6 জনের কাজ 4 জন করতেছি। তোর মধ্যেই 60টি আউটটার্ন দিতে পেরেছি, আর বাকিগুলো ইনশাল্লাহ আগামী আর 17 কর্মদিবসের মধ্যে আমরা আউটটার্ন দিতে পারবো। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগেই সব কোচ প্রস্তুত করার আশ্বাস কর্তৃপক্ষের। আশা করি আসন্ন কুরবানি নির্বিঘ্নে বাংলাদেশ রেলওয়ে যাত্রী পারাপার করতে সক্ষম হবে। কর্তৃপক্ষের তথ্য মতে এরই মধ্যে ঈদ উপলক্ষে ট্রেনের 60টি কোচ মেরামত সম্পন্ন হয়েছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজে অধ্যক্ষ সহ 46টি শিক্ষকের পদের মধ্যে শূন্য 12টি। খণ্ডকালীন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাঠদান কার্যক্রম। এমনকি কলেজের একমাত্র যে ছাত্রাবাসটি রয়েছে সেটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তবে শিগগিরই শিক্ষক সংকট সহ সব সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। 1965 সালে নির্মাণের পর 1983 সালে জাতীয়করণ করা হয় পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ। তবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে সৃষ্টি হয়েছে শিক্ষক সংকট। বর্তমানে 7,000 শিক্ষার্থীর জন্য অধ্যক্ষ সহ 46টি শিক্ষকের পদ রয়েছে, যার মধ্যে 12টি পদ শূন্য। খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। মানসম্মত পাঠদান হচ্ছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের। একাদশ দ্বাদশ শ্রেণী শুরু করে অনার্স পর্যন্ত সবারই সে একই সমস্যা। শিক্ষকের সংকটের কারণে আমাদের পড়ালেখা ভালো মতো হচ্ছে না। একজন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য যেভাবে ফ্রুটফুলি ক্লাস নিতে পারেন, অতিথি শিক্ষকদের কাছ থেকে আমরা সবসময় ওই আমরা ফলপ্রসূ ক্লাসটা পাই না। এদিকে কলেজের একমাত্র ছাত্রাবাসটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। খসে পড়ছে পলেস্তারা, অস্বাস্থ্যকর পরিবেশে ঝুঁকি নিয়ে বাস করছেন শিক্ষার্থীরা। বেশিরভাগ জ্বালানাগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে দেখা যায় কোনো ঝড় যদি আসে তাহলে বাতাস আসে। তবে শীঘ্রই শিক্ষক সংকট সহ সব সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। নতুন শিক্ষক এখানে পদায়ন করানোর জন্য প্রচেষ্টা চালানো অত্যন্ত দরকার। আমি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। মকবুলার রহমান সরকারি কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি 9টি বিষয়ে অনার্স ও 6টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। বিভাগীয় সময়ে আরও থাকছে। দিনাজপুরের হাকিমপুরে বোরো ধান খেতে মাজরা পোকার আক্রমণ, লোকসানের শঙ্কায় কৃষক। কাটার সময় হয়, ফলনে প্রভাব ফেলবে না বলছে কৃষি বিভাগ। ব্যাটারি চালিত ইজি বাইকের দখলে এখন ঠাকুরগাঁও জেলা শহরের প্রতিটি সড়ক। যত্রতত্র ওঠানো নামানো হচ্ছে যাত্রীদের। এতে যানজট সৃষ্টির পাশাপাশি ঘটছে দুর্ঘটনা। শিগগিরই সব পক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। সড়ক জুড়ে ইজি বাইক ও অটোরিকশা, 3 চাকার এসব যানের চলাচলে নেই কোনো শৃঙ্খলা।
ঠাকুরগাঁও শহরে যত্রতত্র ইজিবাইক ও অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করানো হচ্ছে, যার কারণে সৃষ্টি হচ্ছে জটলা ও যানজট। পৌরবাসী বলছেন এসব যানের কারণে সড়কে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিনিয়ত যানজট এবং অটো ইজি বাইক অনিয়মভাবে যাত্রী ওঠানামা সহ নিত্যদিনের এটা আমাদের ভোগান্তি। অটোওয়ালাদের নির্দিষ্ট কোনো প্রশিক্ষণ নাই এবং নির্দিষ্ট স্থানে ওরা দাঁড়ায় না। মোটর বাইকের জন্য প্রচুর জ্যাম রাস্তায়, এদের জন্য রাস্তায় বিশৃঙ্খলা বেশি হচ্ছে। ইজিবাইক নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। অন্যদিকে স্ট্যান্ডের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের দাবি ইজিবাইক শ্রমিক ইউনিয়নের। ঠাকুরগাঁও পৌরসভা যদি আমাদেরকে একটা পিক আপ পয়েন্ট দেয় তাহলে নির্দিষ্ট স্থানে অটোগুলো থাকবে এবং সেখান থেকে যাত্রী উঠানামা করা যাবে। এরা ড্রাইভার হিসেবে পেশাদারী ড্রাইভার নয়, তবে এদেরকে একটা আওতায় নিয়ে আসা উচিত, নিয়মতান্ত্রিকের আওতায় নিয়ে আসা উচিত। তবে শীঘ্রই সব পক্ষের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। অটোগুলোকে স্থায়ীভাবে আমাদের যে পৌরসভার বাইরে আনরেজিস্টার্ড যে অটোগুলো আছে সেগুলোকে আমাদের এই পৌরসভার ভিতরে প্রবেশ একেবারে বন্ধ করতে হবে। সেটা একটু চ্যালেঞ্জিং, এটা আমাদেরকে আবার সব স্টেক হোল্ডারদের সাথে বসে তারপর সিদ্ধান্ত নিতে হবে। অটোরিকশা অটোভ্যান শ্রমিক ইউনিয়নের তথ্য মতে ঠাকুরগাঁয়ের 5টি উপজেলায় ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা প্রায় 10,000। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বেশিরভাগ বোরো ধানের ক্ষেতে দেখা গেছে মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার আক্রমণ। এতে ফলন বিপর্যয়, লোকসানের আশঙ্কায় কৃষক। কৃষি বিভাগ বলছে ধান পাকার সময় আসায় এখন পোকার আক্রমণে ফলনে প্রভাব ফেলবে না। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকায় আবাদ করা হচ্ছে বোরো ধান, তবে প্রতিটি জমিতে অনেক গাছের শীষ নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার মাঠে বেশিরভাগ বোরো ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ, সঙ্গে দেখা দিয়েছে ব্যাকটেরিয়ার সংক্রমণও। কৃষক বলছেন যারা আলু ও সরিষার পর ধান চাষ করেছেন তাদের জমিতেই পোকার আক্রমণ হয়েছে। নালিক আমরা শোনো আবার ওষুধ দিয়েছি, কিন্তু তারপরও তো মরা শীষ বাড়াছা। এর ফলে আমাদের ফলন খুবই কম হবে এবং আমরা কৃষক খুব ক্ষতিগ্রস্ত হব। তবে কৃষি বিভাগ বলছে ধান পাকার সময় আসায় এখন মাজরা পোকা ও ব্যাকটেরিয়ার সংক্রমণে ফলনে প্রভাব ফেলবে না। এখন যেহেতু ম্যাক্সিমাম ধান আসলে আমাদের ফ্লাওয়ারিং থেকে আমাদের রাইপেনিং স্টেজে চলে এসেছে, সেখানে আসলে এই ধরনের কোনো আসলে ঝুঁকিও নেই। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে হাকিমপুর উপজেলায় 7,624 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, হিলি। এবারে জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। 10 মে সকালে কুড়িগ্রাম সদর উপজেলার কাজীপাড়া এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে জান্নাতি নামে এক কিশোরীর লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। জান্নাতি ওই এলাকার একটি বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রংপুর আবহাওয়া কেন্দ্রে কার্যক্রম শুরু করেছে নতুন রাডার স্টেশন। বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে 130 কোটি টাকা ব্যয়ে স্থাপিত হয় ডপলার রাডার স্টেশনটি। 11 মে স্টেশনটি হস্তান্তর করা হয়। এর মাধ্যমে নির্ণয় করা যাবে কালবৈশাখী মেঘের অস্তিত্ব, টর্নেডো মেঘ ও বজ্রপাতের ধরন। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তীব্র জনবল সংকটে উত্তর পশ্চিমাঞ্চলের সরকারি হাসপাতালগুলো, অর্ধেক জনবল দিয়ে চলছে স্বাস্থ্য সেবা। ভোগান্তিতে রোগীরা, চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। এবং রংপুরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 20 লাখ গবাদি পশু। 2 সপ্তাহ পরে বিভিন্ন হাটে শুরু হবে বেচাকেনা। ভারতীয় গরু চোরাচালান ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সবাই।